বাবুই বাবুই পাখি যদি বাসাটা না বানাতে পারে, তাহলে কিন্তু ওর গার্লফ্রেন্ড অন্য কোনো পাখির সাথে চলে যাবে। আর বাবুই কিন্তু বাসাটা বানিয়ে উঠতে পারছে না। সেরকমই নমন, সে একটা 10,000 টাকার চাকরিও জোগাড় করতে পারছে না, তার মা অসুস্থ। আবার এদিকে ইলাক্ষী, সে চায় ফিল্মের হিরোইন হতে, কিন্তু নিজেকে বিকিয়ে দিতে চাইলেও সে সহজে কিন্তু কোনো চান্স পাচ্ছে না। আর একদিকে আছে রতীশ, সে একটি গুন্ডা। এটা জুন 2021 সালে প্রকাশিত, তো বোঝাই যাচ্ছে সেই সময় কারা ক্ষমতায় ছিলেন। তো ক্ষমতায় কেন্দ্রে থাকা একটি দলের সে গুন্ডা, অত্যন্ত করাপ্টেড একটি লোক। আর সে অনেকের জীবনে সমস্যা আনবে এই গল্পের মধ্যে। ফ্ল্যাট না ছাড়া, একটি কলেজে পড়া মেয়েকে উত্ত্যক্ত করা, এসব অনেক কিছুই। আর আছে আমাদের প্রধান ক্যারেক্টার বলবো কিনা জানি না, তবে লাজনির এখানে কেন জানি মনটা খুব খারাপ। সে বুঝতে পারছে কেন তার বয়ফ্রেন্ড মানবের সঙ্গে কিন্তু তার সম্পর্কটা খুব একটা ভালো নেই, তবে সেই কারণে কিন্তু তার মন খারাপ নয়। কারণ সাজু এসেছে, সাজু 15 বছর বাদে বিদেশ থেকে ফিরেছে। একসময় সাজুর সঙ্গে লাজনির দিদি লাবণ্যের প্রেম ছিল, কিন্তু লাবণ্য সাজুকে তাড়িয়ে দেয় আর সাজু বিদেশে চলে যায়। তো লাজনি এখন কি করবে? এবং সাজু একটা অদ্ভুত ক্যারেক্টার, এত সেন্সিটিভ, এত অন্যের কথা ভাবে, কিন্তু আবার কিছুটা বলা যেতে পারে নিজের মধ্যে ঢুকে থাকা, শামুকের খোলের মধ্যে ঢুকে থাকা একটা চরিত্র। মাত্র 176 পাতার একটা উপন্যাসে প্রত্যেকটা চরিত্রই এত সুন্দর করে এখানে মানে ফুটিয়ে তোলা হয়েছে, এত সুন্দর, এত বাস্তব একটা সমাজকে দেখানো হয়েছে, যেখানে কিছু দল যাদের টাকা আছে, কিছু দল যাদের টাকা নেই, এবং টাকা না থাকা, ক্ষমতার কাছাকাছি না যেতে পারার যে একটা কষ্ট, অসহায়তা, সেসবও কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ কলকাতায় দেখিয়েছেন মানছি, কিন্তু সেই সমাজের যে খারাপ দিকগুলো এমনভাবে দেখিয়েছেন, বা যা হচ্ছে সমাজে এমনভাবে দেখিয়েছেন, আমার ওনার এই টেকটা খুব ভালো লেগেছে। মানে টেক অন দ্য রিয়ালিটি। আমরা তো বলি সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ, তো একদমই কিন্তু সেটাই কথা। আমার স্মরণজিতের এই লেখাটা খুবই ভালো লেগেছে, আর আমি ভাবিনি এতটা ভালো লাগবে, সত্যি বলছি। কারণ ওনার এই এত এত চরিত্রের মধ্যে আমি কেমন হারিয়ে যাই, তবে এখানে কিন্তু হারিয়ে আমি যাইনি। আর গল্পটা এত সুন্দরভাবে উনি বেঁধেছেন, এত সুন্দরভাবে বাঁধা, তো আমার খুব ভালো লেগেছে। আর অবশ্যই আমি এটা রেকমেন্ড করবো, অবশ্যই আপনারা পড়ে দেখতে পারেন।